ঢাকার প্রাণ বুড়িগঙ্গা নদীকে দূষণমুক্ত করার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুড়িগঙ্গা দূষণমুক্ত করো, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করো শীর্ষক এই কর্মসূচিতে অংশ নেন সাধারণ নাগরিক, পরিবেশ বিজ্ঞানী এবং সমাজকর্মীরা। মানববন্ধনে বক্তারা বলেন, শিল্প বর্জ্য, অবৈধ দখল ও নদী ব্যবস্থাপনার ঘাটতির কারণে বুড়িগঙ্গা আজ মৃত্যু পথযাত্রী। নদী রক্ষা করতে শিল্প কারখানায় বর্জ্য শোধনাগার বাধ্যতামূলক করা, নিয়মিত খনন, দখল উচ্ছেদ ও কঠোর আইন ব্যবস্থা নেওয়া জরুরি। অংশগ্রহণকারীরা নাগরিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং পরিবেশ রক্ষায় সম্মিলিত আন্দোলনের উপরে গুরুত্ব আরোপ করেন। বুড়িগঙ্গা পরিষ্কার করতে হলে অনেক টাকা, অনেক টাকা, সেই টাকা কোথেকে আসবে? গভর্নমেন্টের টাকা আমাদের দরকার। বিদেশি টাকা আসলে ভালো, না আসলে আমাদের দেশে অনেক সম্পদ আছে, যাতে আমরা অর্পিত সম্পত্তি, যারা আমাদের শত্রুরা যে চলে গিয়েছে, তারা জমি জমি তারা নিয়ে যেত, সেই জমিগুলোর এখন নাম হয়েছে অর্পিত সম্পত্তি। সেটাও বাজিতপুর একটা পৃথিবীর বিশিষ্ট, বাজিতপুর বাংলাদেশের একটা শ্রেষ্ঠ জায়গা। যেটা ঘরের সৌন্দর্য ফুলদানিগুলি বাড়ায়, তেমনভাবে প্রত্যেকটা আইন, যতগুলি সংস্থা আইন করছে, এই আইনগুলি হলো বাস্তবায়ন হচ্ছে না। আমি সাংবাদিক ভাইয়েরা, আপনারা হয়েছেন এই দেশের জাতির বিবেক, আপনাদের মাধ্যমে লোক সারা বিশ্বকে লোক জাগরণ করে উন্নত কান্ট্রিগুলি। আমরাও আপনাদের কাছে লোক আকুল আবেদন এবং দাবি জানাচ্ছি, যেই পরিবেশগুলি সঠিকভাবে পরিচালনা করার জন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোর লোক সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব নেওয়া দরকার। আমাদের দেশের লোক সচেতন মহলগুলি লোক পরিবেশ থেকে কীভাবে আমার সন্তানকে রক্ষা করতে পারবো, দেশের লোক নদীকে রক্ষা করতে পারবো। ঢাকা শহরের যতগুলি বর্জ্য, এগুলি চলে যাচ্ছে বুড়িগঙ্গা, আর বুড়িগঙ্গা থেকে যাচ্ছে সাগরে। এখন বর্তমানে এটা বাংলাদেশ হচ্ছে পলিথিন এবং প্লাস্টিকের রাজ্য। যদি ঢাকার শহরকে আমরা পরিবেশের রাজ্য হিসাবে আমরা এখন পর্যন্ত স্বীকৃতি পাচ্ছি না।